বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন, তাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি। 2013 সালের 28শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন অন্যায়ভাবে রায় দিয়েছিল, সেদিন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন ভাইকে টানা 57 দিন রিমান্ডে দেওয়া হয়েছে। বাংলাদেশে আর কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির উপর এই জুলুম করা হয়নি। রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে সেই আজাদী আমাদের আসেনি। দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে তারা এই বাংলাদেশকে দিল্লির তাবেদার মুক্ত করার জন্য, আজাদী আনার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য রাজপথে নেমেছিল। এবং সেই সময় ইসলামী ছাত্র শিবিরের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ের নেতৃবৃন্দ রাজপথে নেমেছিল। কিন্তু আমরা তখন দেখতে পেয়েছি, আমরা যে ঐক্যের কথা বলছিলাম, আমরা যে একটা সর্বদলীয় ঐক্যের কথা বলছিলাম, সে ঐক্যটা তখন সম্ভব হয়নি। আপনাদের মনে থাকার কথা, যখন বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল, 2013 সালের 28শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন অন্যায়ভাবে রায় দিয়েছিল, সেদিন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল। একদিনে 200-এর অধিক ছাত্র জনতা তারা শহীদ হয়েছিল। বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায় ছাত্র জনতা রাজপথে নেমেছিল। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি, এই বাংলাদেশের কালচারাল ফেসিস্ট চক্র এই শাহবাগে বসে এই কালচারাল ফেসিস্টরা এই খুনি হাসিনার গণহত্যাকে, খুনি হাসিনার অবৈধ শাসনকে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এবং মব ভায়োলেন্স তৈরি করার জন্য তারা এই শাহবাগ কায়েম করেছিল। সেই শাহবাগের বিরুদ্ধে বাংলাদেশের আলেম ওলামা থেকে শুরু করে সর্বপর্যায়ের মানুষরা সাপ্লাই তারা একত্রিত হয়েছিল। তারা এই শাহবাগের ফেসিবাদের বিরুদ্ধে একসাথে বাংলাদেশের সকল মানুষরা তখন কথা বলেছিল। কিন্তু ওই সময়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তারা একত্রিত হয়ে, সাপ্লাই একত্রিত হয়ে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, এই খুনি হাসিনার বিরুদ্ধে, এই দিল্লির বিরুদ্ধে একসাথে কথা বলে আমরা বাংলাদেশে আজাদী নিয়ে আসবো। কিন্তু আমরা 5 মে দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তারা একত্রিত হতে পারেনি। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম সকল ছাত্র সংগঠনকে এবং সকল রাজনৈতিক দলগুলোকে এক বিন্দুতে মিলিত করে আমরা একটা গণবিপ্লব করার জন্য। কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে এবং রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে সেই আজাদী আমাদের আসেনি। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 2013 সালের 29শে ডিসেম্বর বেগম খালেদা জিয়া 18 দলীয় জোটের মাধ্যমে তিনি মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল। সেই মার্চ ফর ডেমোক্রেসির জন্য সারা দেশের মানুষ মুখিয়েছিল, সারা দেশের মানুষ ঢাকা অভিমুখে আসার জন্য সবাই প্রস্তুত ছিল। কিন্তু যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল 29শে ডিসেম্বর, সেদিন বিএনপির নেতৃ পর্যায়ের মানুষরা সেদিন রাজপথে নামেনি। আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে নামবে এবং আমরা যারা মজলুমরা আছি সবাই একসাথে মিলে 18 দলীয় জোটে একসাথে রাজপথে নেবে, আমরা এই খুনি হাসিনার পতন নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা অবাক হয়েছি, বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন, তাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি। কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের সর্বপর্যায়ের নেতাকর্মীরা সেদিন রাজপথে নেমেছিল। তারা শুধু রাজপথে নামেনি, শহীদ মনসুর সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে মিছিল করে এই মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামকে সফল করার জন্য, দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য সেদিন রাজপথে নেমে শহীদ মনসুর শহীদ হয়েছিল, জীবন দিয়েছিল। সেদিন শহীদ মনসুরের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি রাজপথে নামতো তাহলে এরপরে হাসিনার পতন হয়ে যাওয়ার কথা। সেই পতন হওয়ার জন্য সবাই উদ্গ্রীব ছিল। কিন্তু আমরা কষ্ট পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি। রাজনৈতিক দলগুলো তারা দিল্লির প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে
এজেন্সির প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে সেদিন সেই আমাদের আজাদি আসতে আরো 10 বছর সময় লেগেছে। সে কারণে আমরা আমাদের এই শহীদ মনসুরকে, যিনি গণতন্ত্র রক্ষার জন্য, ইনসাফ কায়েমের জন্য জীবন দিয়েছে, শহীদ মনসুরকে আমাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এবং আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এর পরবর্তীতে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে। এবং আমরা দেখতে পেয়েছি এই ইসলামী ছাত্র শিবিরের উপর বাংলাদেশের সকল ক্যাম্পাসে হত্যাযজ্ঞ করা হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করে তাদেরকে বছরের পর বছর জুলুম নির্যাতন করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ভাইকে টানা 57 দিন রিমান্ডে দেওয়া হয়েছে। বাংলাদেশে আর কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির উপর এই জুলুম করা হয়নি। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে বুয়েটা আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, ঠিক একই কায়দায় আমাদের সিরাজ ভাইকে সারা রাত ধরে বুয়েটের ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে। আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। শহীদ মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। এভাবে আমাদের হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা জুলুম নির্যাতন করেছে। কিন্তু ইসলামী ছাত্র শিবির একদিনের জন্য এদেশের মানুষের মুক্তির আন্দোলনে একদিনের জন্য তারা থামেনি। সবসময় আজাদী আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই বাংলাদেশের মানুষের মুক্তির কথাগুলো ইসলামী ছাত্র শিবির বলেছে। এবং সর্বশেষ এই জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির কথাগুলো বলেছে। যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, যখন সবকিছু ডিসকানেক্ট অবস্থায় ছিল, ওই সময় ইসলামী ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে সকল ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে সমন্বয়কদেরকে সেফ রুমে এনশিওর করার মাধ্যমে এই আন্দোলন কন্টিনিউ করেছে। এবং পুরো আন্দোলন জুড়ে আমাদের জুলাইয়ের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত সহ বিপ্লবের যে 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে।